तो बात करेंगे हम फंजाई के আমরা ফাঞ্জাই সম্পর্কে পড়ছি। ফাঞ্জাইয়ের চারটা ক্লাস রয়েছে, সেই চারটা ক্লাস সম্পর্কে আমরা জানবো। প্রথমে জানেন এবি ডিভিলিয়ার্স, যেটা আমার সিকোয়েন্স রয়েছে, অ্যাসকোমাইসিটিস, যার আরেক নাম হচ্ছে স্যাক ফাঞ্জাই, ঠিক আছে। হ্যাবিটেট কোথায় পাওয়া যাবে? স্যাপ্রোফিটিক, ডিকম্পোজার্স, প্যারাসিটিক, কপ্রোফিলাস, গ্রোয়িং অন ডাং, ঠিক আছে। গ্রোয়িং অন ডাং, ডাঙের মধ্যে কপ্রোফিলাস গুলো গ্রো করে। এরা স্যাপ্রোফিটিক হতে পারে, ডিকম্পোজার হতে পারে, প্যারাসিটিক হতে পারে, আবার কপ্রোফিলাস হতে পারে। মানে ডাং বলতে কি? ডাং বলতে মল জাতীয় বস্তুর উপর, ঠিক আছে। এবার এদের মধ্যে যদি আমি বলি, রেয়ারলি ইউনিসেল, এককোষী, খুবই কম আছে এককোষী, যেমন কি ইস্ট। মোস্টলি মাল্টিসেল, বেশিরভাগ বহুকোষী হবে। বেশিরভাগ কি হবে? বহুকোষী। এটা জানার পরে যে রিপ্রোডাকশন সম্পর্কে জানবো। রিপ্রোডাকশন দুটো হবে এদের মধ্যে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন। আসলে আছে আমরা এখানে আমাদের যেখানে উল্লেখ আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি তৈরি হবে? অ্যাসকোস্পোর তৈরি হবে। কিভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশনে অ্যাসকোস্পোর তৈরি হবে? অ্যাসকোকার্প বলে এরকম একটা ফ্রুটিং বডির মধ্যে এরকম একটা ফ্রুটিং বডি নাম হচ্ছে অ্যাসকোকার্প। এর মধ্যে গোল গোল গঠন তৈরি হচ্ছে। একটা গঠনকে বলবো অ্যাসকাস, এটাকে বলবো অ্যাসকাস। এই দুটো অ্যাসকাসকে একসঙ্গে বলবো অ্যাসকাই। এই অ্যাসকাইয়ের মধ্যে অ্যাসকোস্পোর যে ফোটা গুলো আছে, এগুলো হচ্ছে রেনু। অ্যাসকোস্পোর এগুলো 8টা হয়, এগুলো হয় 8টা, ঠিক আছে। অ্যাসকোস্পোর এর মাধ্যমে তারা এই স্পোর জার্মিনেট হয়ে স্পোর ছড়িয়ে গিয়ে, স্পোরগুলো বেরিয়ে গিয়ে পরিবেশে ছড়িয়ে গিয়ে নতুন নতুন অ্যাসকোমাইসিস ফাঞ্জাই তৈরি হবে, ঠিক আছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কনিডিওফোর্স, এই যে কনিডিওফোর এটা স্ট্রাকচার আছে, এর মধ্যে কনিডিয়া, এই কনিডিয়া হচ্ছে আমাদের অযৌনজনন রেণু। এগুলো হচ্ছে আমার অ্যাসকোমাইসিটিসের এক ধরনের রেণু, ঠিক আছে। এক্সাম্পল যদি বলা হয়, এক্সাম্পল আছে ক্ল্যাভাইসেপস এক্সাম্পল, হুইট এরগট ডিজিজ করবে, হুইট গমের মধ্যে, মোরালস অ্যান্ড ট্রাফলস, এগুলো এডিবল, এগুলো খাওয়া যাবে। এছাড়াও নিউরোস্পোরা আছে, যাকে বায়োকেমিক্যাল আর জেনেটিক কাজে ইউজ করা হয়, ঠিক আছে। বায়োকেমিক্যাল জেনেটিক কাজে ইউজ করা হয়, এটাকে বলা হয় নিউরোস্পোরাকে বলা হয় ড্রসোফিলা অফ প্ল্যান্ট কিংডম। কারণ আছে অনেক। পেনিসিলিয়াম এই অ্যাসকোমাইসিটিসের অন্তর্গত, যেটা কি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি করবে। এরপরে আমরা চলে আসি অ্যাসকোমাইসিটিসের পর ব্যাসিডিওমাইসিটিস, যার আরেক নাম হচ্ছে মাশরুমস বলা হয়। এছাড়া এদেরকে বলা হয় ব্র্যাকেট ফাঞ্জাই, এছাড়া বলা হয় পাফ বলস, ঠিক আছে। হ্যাবিটেট কোথায় গ্রো করবে? সয়েল, লগস, ট্রি স্টাম্পস। লগস মানে গাছের যে মোটা কাঠগুলো হয় না, এই লগস ওর ছালের মধ্যে, বাকলের মধ্যে, ভালোবাসা বাকল, ছালের ভালোবাসা আছে বাকল। স্টাম্পস যে একটুখানি মূল সহ যে গুড়িটা রয়েছে, তার মধ্যে এগুলো গ্রো হবে। এছাড়াও প্যারাসিটিক, লিভিং প্লান্টের মধ্যে প্যারাসিটিক আছে এগুলো। এবার এটা কি করব? রিপ্রোডাকশন দেখে নিব। রিপ্রোডাকশনে কি এখানে কোনো সেক্স অর্গান নেই, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। তো যেহেতু ব্যাসিডিওমাইসিটিস আছে, এর মধ্যে এক ধরনের ফ্রুটিং বডি তৈরি হবে। ফ্রুটিং বডিটার নাম হচ্ছে ব্যাসিডিওকার্প, স্পেশাল মাইসিলিয়াম ব্যাসিডিওকার্প। এটা ফ্রুটিং বডি তৈরি করবে। এই ফ্রুটিং বডির মধ্যে ছোট ছোট ব্যাসিডিয়াম থাকবে, আর ব্যাসিডিয়াম, অনেকগুলো ব্যাসিডিয়ামকে মিলে বলা হবে ব্যাসিডিয়া। তো ব্যাসিডিওকার্পের মধ্যে অনেকগুলো ব্যাসিডিয়াম আছে, অর্থাৎ ব্যাসিডিয়া আছে। আর ব্যাসিডিয়ার মধ্যে ব্যাসিডিওস্পোর আছে, 4টা করে স্পোর হবে, ব্যাসিডিওস্পোর। এই যে, তাহলে এটা কি হচ্ছে? এদের ব্যাসিডিওমাইসিটিসের 2 ধরনের হাইফি আছে। একটা হচ্ছে ভেজিটেটিভ হাইফি, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হাইফি। রিপ্রোডাক্টিভ হাইফি গুলো ফিউজ হয়ে কি তৈরি করে? ফিউজ হয়ে তৈরি করে আমাদের স্পোরগুলো। ফিউজ হয়ে প্রথমে জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে তখন মিওসিস হয়ে স্পোর তৈরি হবে। তাহলে ভেজিটেটিভ, রিপ্রোডাক্টিভ হাইফি আছে, ডিফারেন্ট জিনোটাইপ। হাইফিগুলো 2 ধরনের হতে পারে, একটা ভেজিটেটিভ, একটা রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভ যেগুলো হাইফি আছে, সেগুলো পরস্পরের সঙ্গে মিটিং করে দিয়ে সেই জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে মিওসিস হয়ে ব্যাসিডিওস্পোর তৈরি হয়, 4টা স্পোর। সেই স্পোরগুলো জার্মিনেট হয়ে নতুন কি তৈরি করবে? নতুন ফাঞ্জাই তৈরি করবে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের মধ্যে নেই প্রায়, জেনারেলি নট। ভেজিটেটিভ কমন হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ভেজিটেটিভের মধ্যে কোনটা বেশি দেখা যায়? ফ্র্যাগমেন্টেশনটা বেশি দেখা যায়।
এরপরে আমরা চলে আসছি ডিউটেরোমাইসিটিস, যার আরেক আচ্ছা এই যে ব্যাসিডিওমাইসিটিস এর এক্সাম্পল কি, টোডস্টোল, যেটা লেখা আছে না শুরুতে টোডস্টোল পয়জনাস ফাঞ্জাই, সেটা হচ্ছে এই ব্যাসিডিওমাইসিটিস এর অন্তর্গত, যার একটা এগারিকাস স্পিস। মানে টোডস্টোল হচ্ছে অনেকগুলো ফাঞ্জাই, এরা বিষাক্ত ফাঞ্জাই, এদের সায়েন্টিফিক নামের মধ্যে একটা আছে এগারিকাস। টোডস্টোলের একটা উদাহরণ হচ্ছে এগারিকাস, এগারিকাস মাশরুম। উস্টিলাগো স্মার্ট ফাঙ্গাস, পক্সিনিয়া, রাস্ট ডিজিজ কজ করবে। তো এরা হচ্ছে এই ব্যাসিডিওমাইসিটিসের এক্সাম্পল, ব্যাসিডিওমাইসিটিসের। এরপরে আছে ডিউটেরোমাইসিটিস, যাকে বলা হয় ইমপারফেক্ট ফাঞ্জাই। ইমপারফেক্ট ফাঞ্জাই এরা কি হ্যাবিটেট কোথায় আছে, স্যাপ্রোফিটিক, মোস্টলি স্যাপ্রোফিটিক আছে, প্যারাসাইটিক আছে, মোস্টলি ডিকম্পোজার। এই কথা মাথায় রাখতে হবে, মোস্টলি ডিকম্পোজার্স অফ লিটার, হেল্প টু মিনারেল সাইক্লিং, মিনারেল সাইক্লিং এ সাহায্য করবে। মিনারেল সাইক্লিং কি, একটা গাছ কিছু মিনারেলস নিয়েছে, নিয়ে আবার সেই গাছটা মরে গেল, সেই মিনারেলস গুলো আবার মাটিতে চলে গেল, মাটি থেকে আবার অন্য গাছ নেবে, সেই গাছটা আবার মারা যাবে, সেই মিনারেল গুলো আবার মাটিতে চলে যাবে। তো এই মিনারেল গুলো যে সাইক্লিং হচ্ছে এটাতে সাহায্য করবে ডিউটেরোমাইসিটিস, যার আরেক নাম হচ্ছে ইমপারফেক্ট ফাঞ্জাই। ঠিক আছে, এবার রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন যে আছে কিনা, রিপ্রোডাকশন ডিউটেরোমাইসিটিসের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। যদি ডিউটেরোমাইসিটিসের মধ্যে কেউ সেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে, তাহলে সেখানে কি করা হবে, ডিউটেরোমাইসিস ক্লাস থেকে ওকে তুলে নিয়ে আমরা ওকে অ্যাস্কোমাইসিটিস বা বেসিডিওমাইসিটিসের মধ্যে রেখে দিব, যার মধ্যে বেশি মিল পাবো। মনে করো ডিউটেরোমাইসিটিস আছে কিনা, দিয়ে ওখানে যখন ওর মধ্যে দেখলাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যাচ্ছে, তখন ওখান থেকে তুলে কার মধ্যে রাখবো, ব্যাসিডিওমাইসিটিসের না হলে অ্যাস্কোমাইসিটিসের। কখন দেখবো যে এই ফাঞ্জাই কার সঙ্গে বেশি মিল আছে, দেখছি ব্যাসিডিওমাইসিটিসের সঙ্গে বেশি মিল আছে, তাহলে ওকে ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে রেখে দিব। তার মানে ডিউটেরোমাইসিটিস থেকে মুভ আউট করে আমরা ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে রেখে দিলাম। এটাই কি বলছে, সেক্সুয়াল ফাউন্ড মুভ আউট টু ক্লাস অ্যাস্কোমাইসিটিস অর বেসিডিওমাইসিটিস, লিঙ্কেজ, যার সঙ্গে বেশি লিঙ্কেজ হবে তার মধ্যে রাখবো। এছাড়াও কি রয়েছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে শুধুমাত্র কনেডিয়া হয় দেখা যায়, অনলি কনেডিয়া। ভেজিটেটিভ রিপ্রোডাকশনে দেখা যাবে, এক্সাম্পল অল্টারনেরিয়া, আর্লি ব্লাইট কজ করবে, অল্টারনেরিয়া আর্লি ব্লাইট। কলিটোট্রাইকাম, রেড রড সুগারকেন, কলিটোট্রাইকাম রেড রড সুগারকেন। ট্রাইকোডার্মা সাইক্লোস্পোরিন ইমিউনোসাপ্রেসিভে কাজে লাগে। ট্রাইকোডার্মা ফাঞ্জাই থেকে আমরা পাই সাইক্লোস্পোরিন, এটা কি একটা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। এরপরে আছে আমাদের ফাইকোমাইসিটিস হ্যাবিটেট কোথায়, অ্যাকোয়াটিক জলে বাস করা ফাঞ্জাই এরা, অ্যাকোয়াটিক। যেহেতু জলে বাস করবে, এখান থেকে জলের মধ্যে সাঁতার কাটতে পারবে কিনা, এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে জুস স্পোর এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এদের মধ্যে জুস স্পোর দেখা যায়। তো হ্যাবিটেট অ্যাকোয়াটিক, ডিকেইং উড ইন ময়েস্ট অ্যান্ড ড্যাম্প, মানে ভেজা স্যাঁতস্যাঁতে কাঠের মধ্যে পাওয়া যাবে। অব্লিগেট প্যারাসাইটিক প্লান্ট, কিছু কি আছে বাধ্যতামূলক গাছের উপর বাস করে পরজীবী হিসাবে। এছাড়া কপ্রোফিলাস হবে, ঠিক আছে, কপ্রোফিলাস যারা ডালের মধ্যে গ্রো করবে, কপ্রোফিলাস যারা ডালের মধ্যে গ্রো করবে। আচ্ছা, যেটা আছে আমাদের অ্যাস্কোমাইসিটিস, এটা বইয়ের মধ্যে মেনশন আছে যেটা কপ্রোফিলাস, কিন্তু ফাইকোমাইসিটিসের বইয়ের মধ্যে মেনশন নেই যেটা কপ্রোফিলাস, এটা আমি বাইরে থেকে ইনফরমেশন রেখেছি। তো অ্যাকর্ডিং টু নিট যদি প্রশ্ন হয় তাহলে শুধুমাত্র অ্যাস্কোমাইসিটিসকেই কপ্রোফিলাস কনসিডার করবে, এটা বাদ দেওয়াটাই বেটার হবে। কিন্তু এটা মনে রাখবে ফাইকোমাইসিটিসের মধ্যেও কপ্রোফিলাস থাকে ফাঞ্জাই। এবার রিপ্রোডাকশনে কি হবে, ফাইকোমাইসিটিসের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যাবে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে গ্যামেট তৈরি হবে। গ্যামেট যদি দুটো গ্যামেট যদি একই রকম হয়, ঠিক আছে, মেল ফিমেল গ্যামেট যদি একই রকম হয়, তাহলে যদি গ্যামেট দুটো ফাঞ্জাইয়ের মধ্যে একই রকম হয় তাহলে তাকে বলবো আমরা আইসোগ্যামাস। এবার গ্যামেটগুলো যদি একটা ছোট একটা বড় হয় তাহলে বলবো অ্যানাইসোগ্যামাস, ফিউশন যদি হয়। আর যদি ফিমেল গ্যামেটটা বড় হয় তাহলে তাকে বলবো উগ্যামাস। আর মেল গ্যামেটটা কি করবে, ওর কাছে চলাফেরা করে যাবে, উগ্যামাস। ঠিক আছে, মনে রাখবে যে তিন ধরনের গ্যামেট দেখা যায়, আইসোগ্যামাস দেখা যায়, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস। অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস। উগ্যামাসে ইম্পর্টেন্ট পয়েন্ট কি, উগ্যামাসে যেটা তোমার ফিমেল গ্যামেট থাকবে সেটা অনেকটা বড় হবে, উগ্যামাস।
এবার কি হবে, যখন গ্যামেট ফিউশন হলো জাইগোট তৈরি হবে, জাইগোটের চারিদিকে একটা লেয়ার তৈরি হবে, তাকে তখন কি করব, তাকে বলবো আমরা জাইগোস্পোর। জাইগোস্পোরের মিওসিস হবে, জাইগোস্পোরের মিওসিস হলে, জাইগোস্পোরের মিওসিস হলে সেই জাইগোস্পোর থেকে মিওসিসের ফলে 4টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হবে, ঠিক আছে। এবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে দু রকম স্পোর দেখা যাবে, একটা হচ্ছে জুস্পোর চলরেণু, অ্যাপ্লানোস্পোর অচল রেণু। অ্যাপ্লানোস্পোর অচল রেণু উদাহরণ হচ্ছে স্পোরেঞ্জিওস্পোর, এটা হবে এন্ডোজেনাস। স্পোরেঞ্জিওস্পোর এন্ডোজেনাস, এটা আমরা আগেও জানি, ঠিক আছে। এবার জুস্পোর চলরেণু, অ্যাপ্লানোস্পোর দেখা যাবে। মিউকর, রাইজোপাস, ব্রেড মল্ড, অ্যালবিউগো, হোয়াইট স্পট অন মাস্টার্ড লিভস। মাস্টার্ডের লিভসের মধ্যে হোয়াইট স্পট তৈরি করে এই অ্যালবিউগো ফাঞ্জাইটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফাঞ্জাই